হুজুরের হাতে করবেন, হুজুরের হাতে তওবা করো। আর দ্বিতীয় কথা হইল তওবাকে অভ্যাস বানাই। আর তৃতীয় কথা শেষ, যুবকদের পায়ে হাত দিয়া বলবো, তোমরা যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নেই। কেননা আমাকে তো আল্লাহ চৌকিদার বানায় পাঠায় নাই। 3 ধরনের চৌকিদার প্রত্যেক ব্যক্তির উপরে আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। 2 ফেরেশতা ভিডিও করতেছে, 2 ফেরেশতা অডিও করতেছে। ইয়ালামু খাইনাতাল আ'ইউনি ওয়া মা তুখফিস সুদূর। তৃতীয় চৌকিদার আল্লাহ স্বয়ং নিজে চোখে দিয়া ইশারায় কি বুঝাইতে চাই, দিলের ভিতরে কি বাসনা, দিলের ভিতরে কি গাইতে থাকি, এটা আল্লাহ স্বয়ং নিজে সুরক্ষিত করতেছে। কিন্তু যুবক, আমি তোমার উপরে চৌকিদারি করতে চাই না। 3 ধরনের চৌকিদার আছে। তোমার পায়ে হাত দিয়া বলবো, আজকের থেকে অঙ্গীকার করো নামাজ ছাড়বো না, ইনশাআল্লাহ। পাক্কা? হ্যাঁ। হুজুরের কথা না শুই না কে কে উঠা চলে যাবেন? হাত উঠান। কে কে চলে যাবেন? হাত উঠান তো দেখি। হুজুরের কথা শুনবেন, তওবা করবেন, মুনাজাত দিবেন, তারপরে যাবেন ইনশাআল্লাহ। সত্য তো? ভদ্রতা ঠিক থাকবে তো? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আজকে আল্লাহ আমাদেরকে ছেড়া দিছেন, রসুলও ছেড়া দিছেন। আল্লাহ রসুল বলছে একদিন আসবে আমার উম্মত 5 জিনিসকে ভালোবাসবে আর 5 জিনিসকে ভুলা যাবে। ফলাফল কি দাঁড়াবে? বলছে আমি তোমাদের পক্ষে থাকবো না, আমি তোমাদের ধার ধারবো না, তোমাদের দিকে আমি তাকাবো না। বলছে সেই 5 জিনিস কি? বলছে ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। দুনিয়া ভালোবাসবে, আখিরাতকে ভুলে যাবে। ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত। হায়াতকে ভালোবাসবে, মউতকে ভুলে যাবে। ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর। বাড়িঘর ভালোবাসবে, কবর ভুলে যাবে। ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। মাল ভালোবাসবে, হিসাব ভুলে যাবে। ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। সৃষ্টিকে ভালোবাসবে, স্রষ্টাকে ভুলে যাবে। জিজ্ঞাসা করেন যুবকদেরকে, ডেলি 10 বার আল্লাহ বলে কিনা? এটাও জিজ্ঞাসা করেন, এটাও জিজ্ঞাসা করেন। ডেলি চ্যাট করে কয়বার? মেসেজ দেয় কয়বার? শুধু একটু ভালোবাসা আদায় করার জন্য ডেলি মেসেজ কয়বার দেয়? শুধু মেসেজ, পায়ে পর্যন্ত ধরে, পায়ে। জীবনে একবার আমারে লেখা দাও, কমসে কম আমার ইজ্জতটা বন্ধুর কাছে থাকো। তুমি মনের থেকে না বাসো তাতে কোনো আপত্তি নেই, খালি লেখাটা দাও আমারে, ঠিক না? অথচ আল্লাহর নাম তো 10 বার নেয় না। তাইলে আমাদের দুরবস্থা হবে না তো হবে না কেন? আজকে দুরবস্থা আমাদের দুনিয়ার কোনো পার্থিব বস্তুর কারণে না। ওই দুরবস্থার ঢেউ আমাদের দেশেও আসতেছে, আসতেছে আসতেছে। আমার কথা স্বীকার করেন, শুধু চিল্লায়া জিতা যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিকে না ফিরি। এই জন্য শেষ কথা আমার, এখন সময় চলে আসছে, যদি ফিরলাম, নাইলে কিন্তু ইতিহাস আমাকে বলে, ইতিহাস কোরআন আমাকে বলে ইস্তাবদিল কওমান গায়রাকুম। অতীতে দেখা যাইতেছে চেঙ্গিস খান দ্বারা মুসলমানদেরকে আল্লাহ, মুসলমানের রক্তে চেঙ্গিস খান দ্বারা মাটি রঞ্জিত হয়েছে, কিন্তু দুনিয়া ইসলামের ঝান্ডা মুসলমান উড়াইতে পারে না। চেঙ্গিস খানের কওমের ভিতর থেকে আল্লাহ একজনকে নির্বাচিত করছেন, যার দ্বারা 600 বৎসর ইসলামের ঝান্ডা আবার উত্তোলন করছে। মুঘল কারা?
চেঙ্গিস খান তো মঙ্গোলিয়া, মোগল তো চেঙ্গিস খানের খানদান। চেঙ্গিস খানের ভিতর থেকেই তাতারি দ্বারা সারা দুনিয়ার মাটি মুসলমানের রক্ত দিয়ে রঞ্জিত করছেন, কিন্তু মুসলমান দ্বারা ঝান্ডা উত্তোলিত হয় নাই। তাতারির ভিতর থেকে একজনকে আল্লাহ হেদায়েত দিয়ে ওকে দিয়ে আবার ঝান্ডা উঁচা করছেন। উঠান ইতিহাস, উঠান ইতিহাস। আজকেও যদি ফিরে না আসলাম, আমার কথা ভালো মতে বোঝেন, কালকে এই চেহারাটা কিভাবে দেখাবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত আমরা রাখি নাই। আল্লাহটা না রাখলেও চলতো, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রাখি নাই। প্রমাণ তো দিলাম আমি এইখানেই বসা। শুক্রবারে 1000 দুরূদ পড়ে নাই, 1000 বার দুরূদ পড়ে নাই। ডেলি 200 বার দুরূদ পড়ে না, ডেলি 100 বার আল্লাহ বলে না। ও যুবক, তোমার বাহাদুরির উৎস কি বলো? কি তোমার বাহাদুরির উৎস কি বলো? যুবকের বাহাদুরির উৎস যৌবন, রূপসীর বাহাদুরির উৎস রূপ, টাকাওয়ালার বাহাদুরির উৎস টাকা, শিক্ষিতর বাহাদুরির উৎস শিক্ষা, বাজারওয়ালার বাহাদুরির উৎস বাজার, দোকানওয়ালার বাহাদুরির উৎস দোকান। কে দিছে সব? আরে নেতার বাহাদুরির উৎস কি? নেতৃত্ব। ওরে নেতৃত্ব কে দিছে? কে দিছে? ডেলি 100 বার আল্লাহ কে বলে? সব বাদই দিলাম। 5 ওয়াক্ত ডাকলে এই কচুয়ার বাজারের কোন দোকানে জায়নামাজ আছে, মুসল্লা আছে? যে দোকান খোলা, দোকান তুই আমি মসজিদে যাব তো যাব কি করে? কিন্তু ডাকছিলেন তো কে? 90% মুসলমান তো নামাজ পড়ে না, 90% যুবক তো নামাজ পড়ে না, 90% নারী তো নামাজ পড়ে না, 90% পুরুষ তো নামাজ পড়ে না, 90% শিক্ষিত তো নামাজ পড়ে না, 90% টাকাওয়ালা তো নামাজ পড়ে না, 90% বেশি বাজারওয়ালারা নামাজ পড়ে না। ডাকে কে? হ্যাঁ, আপনি ভাবছেন আপনি চাইলেই ফেরেশতা চলে আসবে? আজকে দুরবস্থার কারণ আল্লাহকে না মানা, আল্লাহর রসুলকে না মানা। আল্লাহটা বাদই দিলাম, সহজ যেটা করছেন আল্লাহর রসুলের ইজ্জত আমরা রাখি নাই। অথচ যুবক শুনো, তোমার জন্য রসুল আরো সে যায় চোখের পানি জড়াইছে। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? নাইলে আত্মাহিয়াতের ভিতরে এটা পড়ি তো পড়ি কি করে? ও আলা ইবাদিল্লাহিস সালিহিন। এটা কার কথা? এটা তো আল্লাহর রাসূলের কথা। আল্লাহ তো বন্ধুকে সালাম দিছিলেন, আমাদেরকে সালাম দেন না। কিন্তু আল্লাহর রাসূল বলছে আমাকে সালাম আমার উম্মত, আমার উম্মতকে দিবেন না? বলছে বন্ধু এইখানে উম্মত, এইখানে উম্মত, সারা দিন দুনিয়ায় উম্মত উম্মত করেন। ভাবছিলাম দুইজনে এইখানে বসবো একা একা, এইখানে আর কাউকে টানবেন না। এইখানেও এসে বলতেছেন উম্মত। আপনাকে যে আরো সে বলে নাই, ওই নবীর ইজ্জত আমরা রাখি নাই। ওই নবীর ইজ্জত আমরা রাখি নাই। আল্লাহটা তো বাদই দিলাম, রসুলের ইজ্জত রাখি নাই, যার কারণে আমাদের দুরবস্থা। সময় চলে আসছে, আসেন হুজুর চলে আসছে। আমি দুটা কথায় শেষ করতেছি। এখন সময় তওবার সময়, তওবা আসছে। আল্লাহওয়ালা ওনার হাতে তওবা করেন, তওবা। আমি তো কাঁদি, আমার বয়ানে আছে যে সারা দুনিয়ার স্কলার, মুসলিম স্কলাররা আজ পর্যন্ত একটা আওয়াজ কোথাও দেয় নাই যে 1 বৎসরের উপরে যুদ্ধ চলতেছে,
বিজয়ের কোনো চিহ্ন দেখতেছি না। ও সারা দুনিয়ার মুসলমান, চলো আমরা একটা দিন উদযাপন করি, যেই দিন আমরা আল্লাহর কাছে তওবা করব, আর সারা দিন আল্লাহর কাছে দোয়ার ক্রন্দন করব, যাতে আল্লাহ রাজি হইয়া ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। আজ পর্যন্ত কোনো দেশের কোনো স্কলাররা এই ঘোষণা দেয় না, এমনকি বাংলাদেশের স্কলাররা পর্যন্ত এই ঘোষণা দেয় না যে চলো আমরা 18 কোটি মুসলমান আল্লাহর কাছে তওবা করি, ফিলিস্তিনের জন্য তওবা করি। আল্লাহ এরকম নারাজ হইলেন কি কইরা? ইব্রাহিম খলিল ডেলি গুলির আওয়াজ শুনতেছে, বোমের আওয়াজ শুনতেছে, মিসাইলের আওয়াজ শুনতেছে। ইব্রাহিম খলিল শুয়ে 1 বছর ধরে শুনতেছে, আর কত শুনবে আল্লাহর খলিল এই আওয়াজ? কিন্তু বাংলাদেশও তো দেয় নাই। বিদায় চলেন আজকে অঙ্গীকার করেন যে আজকে আমরা তওবা